দেখুন এখন পর্যন্ত 99% বুথগুলো আমরা কভার করেছি। 9377 এখন পর্যন্ত আমরা পেয়েছি। বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে, ওখানকার কোন কাউন্সিলররা মিলে চালায়, তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে। এ যাবে, এই পার্থভৌমিক জেলে ঢুকবে। ভাটপাড়া বিধানসভার বিএলও নিয়োগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সাংবাদিক বৈঠকে সরাসরি নাম তুলে ধরলেন একাধিক তৃণমূল নেতাকর্মীদের। বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে, ওখানকার কোন কাউন্সিলররা মিলে চালায়, তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে। এ যাবে, এই পার্থভৌমিক জেলে ঢুকবে। বাঙালি ছেলে, বাংলাভাষী ছেলে, বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে, তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া। মঙ্গলবার জগদ্দলের মজলুল ভবনে সাংবাদিকদের সামনে একাধিক ছবি এবং নথি তুলে ধরেন অর্জুন সিং। তার অভিযোগ, তৃণমূল শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজরক্ষী সাউ, শিউরি সাউ সহ আরও অনেককে ভাটপাড়ার বিএলও করা হয়েছে। শুধু তাই নয়, আঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন টিচিং স্টাফদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট বিরোধী। ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। ইনি বিএলও হয়েছেন, তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন, ইনি বিএলও হয়েছেন। এবার দেখুন রাজলক্ষ্মী, ইনি তৃণমূল কংগ্রেসের নেতা, ইনি বিএলও হয়েছেন। এখানে দেখুন এরকম বিএলও করেছে, যেখানে আঙ্গনবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, নন টিচিং স্টাফ, তাদেরকে বিএলও বানানো হয়েছে। অথচ অস্পষ্ট নির্দেশ আছে, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো নেতাকে বিএলও বানানো যাবে না, কোনো আঙ্গনবাড়ি এমপ্লয়িকে বিএলও বানানো যাবে না। এখানেই থামেননি অর্জুন সিং। এদিন তিনি প্রকাশ্যে আনেন ভুয়ো ভোটারদের তালিকাও। তার দাবি, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারদের সংখ্যা দাঁড়িয়েছে 9377 জন। এই তালিকায় রয়েছেন মৃত মানুষ, যারা অন্যত্র চলে গিয়েছে, এমনকি যাদের নাম একাধিক ভোটার তালিকাতেও রয়েছে। অর্জুন সিং আরও জানান, ভুয়ো ভোটার বাতিল, বিএলও বদলের দাবিতে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। দেখুন এখন পর্যন্ত 99% বুথগুলো আমরা কভার করেছি। 9377 এখন পর্যন্ত আমরা পেয়েছি। আরও নিশ্চিতভাবে কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি, সেইগুলো আমরা করছি। ওটা নিয়ে খুব বেশি হলে, খুব কম হলে এটা 12 থেকে 13,000 ভোটার আছে যে এখানে থাকে না, মারা গেছে, চলে গেছে, এখান থেকে শিফট হয়ে গেছে। সেই জন্যই কি এসআইআর করতে দিচ্ছে না? এই জন্যে এসআইআর যাতে না হয়, এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, যাতে এসআইআর না। অর্জুন সিংয়ের স্পষ্ট দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে আর এসপিও চেঞ্জ হলে বাংলায় তৃণমূলের আসন 50-এর নিচে অবশ্যই নেমে আসবে।